হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। দেখো সকাল সকাল আজকেও চা খাওয়া দিয়ে ব্লগটা স্টার্ট করলাম। তোমরা সবাই আশা করি ভালো আছো। দেখো পুজো টুজো দিয়ে তারপরে ভাত বসিয়ে দিলাম, আলু সিদ্ধ দিয়ে ডিম সিদ্ধ বসিয়ে দিলাম। ছেলের যেহেতু স্কুল আছে, এদিকে আমার জন্য, বাবার জন্য, মায়ের জন্য আর আটা মেখে নিলাম, আর ওদেরকে আলু সিদ্ধ ভাত দিলাম। ছেলে ডিম সিদ্ধ খেলো না, আলু সিদ্ধ দিয়ে খেলো, আর মেয়ে ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ দিয়ে ভাত খেলো। তারপরে আমাকেও দেখো দুটো রুটি খেলাম আমি, সবুজ কফি ভাজা দিয়ে, ব্রোকলি ভাজা, ডিম সিদ্ধ দিয়ে। তারপরে দেখো বাবা শঙ্কর মাছ এনেছে আর চিংড়ি মাছ এনেছে লাউ দিয়ে রান্না করার জন্য। আর শঙ্কর মাছগুলো অনেক বছর পরে আনতে বলেছিলাম, তাই আর পালং শাক এনেছে আর আমের চাটনি করেছে। তারপর শঙ্কর মাছটা আজকে বলেছে আমি রান্না করবো, বাবা বলেছে তুই রান্না কর, কাজের কাকিমা নাকি আগের দিন রান্না করেছিল, ভালো হয়নি। তাই টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, আলু কেটে নিয়েছি, আমিই কাটলাম, লঙ্কার গুঁড়ো, গরম মশলা। চিংড়ি মাছটা ভেজে রেখে দিল কালকে লাউ দিয়ে করার জন্য। আর আজকে আমের চাটনি আর পালং শাক বড়ি দিয়ে করেছে। আর আমি শঙ্কর মাছটা রান্না করলাম, আলুগুলো ভেজে নিচ্ছি। আর চিংড়ি মাছের মাথা দিয়ে তাই বড়া, চিংড়ি মাছের মাথাগুলো বেটে তাই বড়া করা। দেখো আলু ভেজে নিলাম, একটা আলু দিলাম যাতে মিশে যায় পুরো। হয়ে গেল, দেখো জিরের গুঁড়ো ছড়িয়ে দিলাম, আদা, আলু, পেঁয়াজ, টমেটো সব দিয়ে। তারপরে লাস্টে একটু রসুনটা দিয়ে দিলাম, রসুনটা পরে দিলে ভালো হয়। তারপরে লঙ্কার গুঁড়ো দিলাম একটু, বেশি ঝাল হলে ছেলে মেয়ে খেতে পারবে না। একটু জল দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য আলুটাকে, একটু হলুদ, লবণ দিয়ে দিলাম, আর একটু জল দিয়ে দিলাম, মাখা মাখা হবে। মাছগুলো দিয়ে দিলাম, মাছের ঝোলটা রেডি। তারপরে দেখো কামরাঙা এনেছে বাবার বন্ধুর বাড়ি থেকে পেড়ে, তারপরে চিংড়ি মাছের মাথাগুলো বেটে বড়া করেছে, খেলাম দুটো। তারপরে কামরাঙা খেলাম দুটো। তারপরে দেখো লাঞ্চ দিয়েছে, দুপুরের খাবার। ছেলের স্কুল থেকে আসার টাইম হয়ে গেছে, দেখে তাড়াতাড়ি করে খাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওই দেখো চলে এসেছে, আমার বাবা নিয়ে এসছে গিয়ে, হাসছে দেখো। শঙ্কর মাছ এনেছে তো, বাবা বলেছে যে ও তো কোনোদিন খায়নি, জানিও না, তাই জন্য বলেছে, বাবা বলেছে আজকে মাংস এনেছি, তাই জন্য হাসছিল যে বাবা মা মাংস এনেছে, মা দাদু। বললাম দেখ, জানি না, খেয়ে দেখ এরকম মাংস। তারপরে ওরা খেলো বাবার। তারপরে ছোলা মাখা নিয়ে এসেছিলো কাকিমার মেয়ে হসপিটালে গেছিলো কলকাতায়, ছোলা মাখার খাওয়ার কথা বলছিলাম, তাই ছোলা মাখা দিই। সন্ধ্যাবেলায় কাকিমাদের বাড়িতে গেলাম, দেখো ভাইয়ের বিয়ের জন্য এই আসবাবপত্রগুলো পাঠিয়েছে, তাই একটা ভিডিও তুললাম। খাট, আলমারি আর ড্রেসিং টেবিল পাঠিয়ে দিয়েছে, আর লেপ, তোষক, বালিশ, লেপ বালিশ দিয়েছে। দেখো রাত্রের জন্য আবার আটা মাখছি, আটা মেখে রেখে দিলাম, পরে রুটি করা হবে কাজের কাকিমা আসলে। দেখো মা বসে রয়েছে, মার ঘরে আমিও বসে রয়েছি। বাবা ছোলা ভাজা দিল, তাই ছোলা ভাজা খাচ্ছি। তারপরে দেখো কাজের কাকিমা চলে এসেছে, আটা, আমি রুটিগুলো বেলে দিলাম। তারপরে দেখো রুটি দিল, ডিম ভাজা, বড়া আর রুটি। আর আমাকে একটু পালং শাক ছিল দুপুরে, তাই দিল, খেলাম। মেয়ে শুধু ডিম ভাজা রুটি খেলো, আমি আর ছেলে বড়া আর দিয়ে খেলাম, ডিম ভাজা দিয়ে। তো আজকে এই অবধি, কালকে আবার নতুন কিছু দেখানোর চেষ্টা করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করো, পুরো ভিডিওটাকে ফুল ওয়াচ করো, লাইক করো, কমেন্ট করো, আর আমাদের পাশে থেকো, আমাদেরকে এভাবে ভালোবাসা দিও।